রাম রাম বন্ধুরা, নমস্কার। বন্ধুরা, ভারতবর্ষের বেশিরভাগ স্টুডেন্টরাই নিজেরা স্বপ্ন দেখে নিজেকে একটা ভালো সরকারি চাকরির মধ্যে যুক্ত করার। কিন্তু স্টুডেন্টদের মনের মধ্যে একটা মনোভাবনা রয়ে গেছে যে ভালো সরকারি চাকরি পেতে গেলে অনেক দূর পর্যন্ত পড়াশুনো করতে হয়। নো ডাউট পড়াশুনো করা খুবই ভালো, কিন্তু এমন কিছু ভ্যাকেন্সি জারি হয় যেগুলো শুধুমাত্র 12 পাস যোগ্যতাতেই অনেক উঁচু লেভেল পোস্টে যাওয়া যায়। শুধুমাত্র 12 পাস, সায়েন্স না থাকলেও তোমরা যেতে পারবে অনেক উঁচু লেভেলের পোস্ট। আর এই ধরনের ভ্যাকেন্সিগুলো বিশেষ করে রেলওয়ে এবং এসএসসি, এই দুটি সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্টের তরফ থেকে এই ভ্যাকেন্সিগুলো জারি হয়। এমনও কিছু রাজ্য সরকারের ডিপার্টমেন্ট আছে যেগুলোর তরফ থেকে ভ্যাকেন্সি জারি হয়, কিন্তু মেনলি আমরা রেলওয়ে এবং এসএসসি এই দুটি ডিপার্টমেন্টই জেনে থাকি। তো এসএসসির তরফ থেকে এরকমই একটা পপুলার ভ্যাকেন্সি যেটা প্রতি বছর জারি হয়, এসএসসি সিএইচএসএল। 2024 সালেও এসএসসি সিএইচএসএল এর রিক্রুটমেন্ট হতে চলেছে, যার অ্যাপ্লাই ডেট অলরেডি জারি করে দেওয়া হয়েছে। এই সিএইচএসএল এর অর্থ কি? এর অর্থ হলো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন। ঠিক আছে, এই ভ্যাকেন্সিটা 2024 সালে আসছে এবং তোমাদের জন্য একটা বেস্ট সুযোগ হতে চলেছে। কারণ কেউ যখন চাকরি করে তার মেন ফোকাস কি থাকে? স্যালারি। এটা যেহেতু তোমাদের একটা সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেলের জব এবং এটা একটা অফিসার পোস্টের জব, তো নো ডাউট স্যালারি তোমরা ইনিশিয়াল মানে প্রথমেই যখন জয়েন করবে মিনিমাম 35,000 প্লাস, মানে 35,000-এর অধিক থাকবে স্যালারিটা। ঠিক আছে, আর এখানে তোমরা শুধুমাত্র 12 পাস যোগ্যতায় যেতে পারবে। এবং তোমাদের যে মেন ডাউট থাকে এই এসএসসি সিএইচএসএল এর সিলেবাস নিয়ে, সেটাও আমি পুরো একদম এ টু জেড ডিটেলস পুরো ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো। তোমাদের কোনো আর ডাউট থাকবে না আশা করছি এই ভিডিওটা দেখার পর। তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা কমপ্লিট দেখতে থাকো। এখানে এসএসসি সিএইচএসএল এ টোটাল তোমরা 3টে রকমের পোস্ট পাবে। একটা থাকছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এছাড়াও থাকছে এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, এবং থাকছে তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর। এই 3টা মেনলি পোস্ট তোমাদের জারি হয়। এছাড়াও কখনো কখনো কোনো বছর জারি হয়ে যায় আপার ডিভিশন ক্লার্ক, তো সেটা আমরা বাদ দিচ্ছি। মেনলি তোমরা এই 3টে প্রকারের পোস্ট পাবে। এই 3টে পোস্টের জন্যই মিনিমাম যে কোয়ালিফিকেশন সেটা শুধুমাত্র 12 পাস। ঠিক আছে, শুধুমাত্র 12 পাস যোগ্যতা চাওয়া হয়েছে, না তোমাদের আইটিআই, না তোমাদের কোনো রকম ডিপ্লোমা, না তোমাদের সায়েন্স স্ট্রিম চাওয়া হয়েছে। তোমরা যদি আর্টস থেকে বা কমার্স থেকেও পাস হয়ে থাকো মিনিমাম পার্সেন্টেজ নিয়ে, তাহলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাদেরকে অবশ্যই ন্যূনতম 12 পাস থাকতে হবে। নেক্সট, এখানে এজ লিমিট মিনিমাম বয়স সবার জন্য এখানে কিন্তু 18 বছর থাকতে হবে। এবং জেনারেল যারা আছো এবং যারা ইডব্লিউএস আছো তোমাদের ম্যাক্সিমাম বয়স কিন্তু 27 বছর বয়স থাকতে হবে। যারা এসটি এসসি আছে তারা তো 5 বছরের ছাড় পাচ্ছ। যারা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট তোমরা পেয়ে যাচ্ছ এখানে কত? 3 বছরের ছাড়। এবং এখানে তোমাদের যে সিলেকশন, এটাই হচ্ছে তোমাদের একটা মেন কনফিউশন ক্রিয়েট করে বেশিরভাগ ক্যান্ডিডেটদের মনে। দেখো, সিলেকশনটা আমি টোটাল তোমাদেরকে পুরো ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। সিলেকশন প্রসেসে তোমাদের কী কী করানো হয়? প্রথমে হয় তোমাদের ট্রায়াল 1 একটা এক্সাম, তারপর হয় ট্রায়াল 2 এক্সাম, তারপর হয় স্কিল টেস্ট, তারপর হয় ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর হয় মেডিকেল এক্সাম। টোটাল তোমাদের এই 5টা প্রসেস কিন্তু করানো হয়। এবং এই 5টা প্রসেসের মধ্যে তোমাদের মেন যে প্রসেস থাকে সেটা হচ্ছে এই ট্রায়াল 2। কারণ এই ট্রায়াল 2 এর ওপর ভিত্তি করেই তোমাদের যে ফাইনাল মেরিট লিস্টের কাট অফ সেটা তৈরি করা হয়। মানে এখানে তোমাদের ট্রায়াল 1টা শুধুমাত্র কোয়ালিফাই নেচার, মানে তোমাদেরকে শুধু ট্রায়াল 1 পাস করতে হবে। এবং স্কিল টেস্টটার অর্থ কি? এর অর্থ হলো টাইপিং টেস্ট। তোমরা দেখতে পাচ্ছ যেহেতু প্রতিটাই অফিসার লেভেলের একটা ভ্যাকেন্সি, সেই ক্ষেত্রে তো তোমাদেরকে টাইপিং টেস্ট অবশ্যই দিতে হবে, কারণ ওখানে সম্পূর্ণ কাজটা তোমাদের অফিসে বসে কম্পিউটারের ওপর হবে। সেই ক্ষেত্রে টাইপিং টেস্ট দিতে হবে। এখানেও তোমাদের কোনো নাম্বার দেওয়া হবে না, এটাও শুধুমাত্র তোমাদের কোয়ালিফাই মানে পাস করতে হবে। তোমাদের মেন যে বিষয় সেটা হচ্ছে এই ট্রায়াল 2 এক্সাম। এই ট্রায়াল 2তেই তোমাদের ভালো করে কিন্তু নাম্বার আনতে হবে, কারণ এর মেরিট লিস্টটা ট্রায়াল 2 এর ওপর ভিত্তি করে যায়। ঠিক আছে, তো প্রথমে আমি তোমাদেরকে এর পাই টু পাই সিলেবাসটা একবার ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, প্রথমে বলে রাখি ট্রায়াল 1-এর সিলেবাসটা কী থাকছে। ঠিক আছে, ট্রায়াল 1-এর সিলেবাসে তোমাদের বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টা কোশ্চেন থাকবে 50 নম্বরের, মানে এখানে তোমরা প্রতিটা কোশ্চেন 2 নম্বরে করে পাবে। ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্স থেকেও 25টা কোশ্চেন থাকবে 50 নম্বরের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকেও 25টা কোশ্চেন থাকবে 50 নম্বরের, এছাড়াও থাকছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন 50 নম্বরের। টোটাল এখানে তোমাদের কটা কোশ্চেন থাকছে? 100টা কোশ্চেন। নাম্বার কত দেওয়া হবে? 200, মানে প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে। এই এক্সামটার জন্য মানে ট্রায়াল 1-এর জন্য তোমরা টাইম পাচ্ছ কিন্তু 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে এই এক্সামটা কমপ্লিট করতে হবে। এই এক্সামটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই এক্সামের একটি মেরিট লিস্ট জারি হবে। সেই মেরিট লিস্টে যাদের যাদের নাম আসবে, অর্থাৎ যারা যারা এই এক্সামটা কোয়ালিফাই করবে, তারাই কিন্তু এই ট্রায়াল সেকেন্ডের জন্য সিলেকশন পাবে। ঠিক আছে, মানে তোমরা এই ট্রায়াল সেকেন্ডটা দেওয়ার সুযোগটা পাচ্ছ।
তো এখানে তোমাদের মেরিট লিস্ট জারি হওয়ার পর যাদের নাম আসবে তোমরা যাবে ট্রায়াল 2-তে। এই ট্রায়াল 2টাই তোমাদের টোটাল 3টা সেশন আছে, সেশন 1, সেশন 2 এবং সেশন 3। ঠিক আছে, সেশন 1টা প্রথমে বলে রাখছি। দেখো, সেশন 1-এ তোমাদের 2টি সাবজেক্ট থাকবে, এক থাকছে তোমাদের ম্যাথমেটিক্স আর একটা থাকছে জেনারেল ইন্টেলিজেন্স। এই দুটি সাবজেক্টেই প্রথমে ম্যাথ থেকে তোমাদের 30টা কোশ্চেন থাকবে এবং জেনারেল ইন্টেলিজেন্স থেকেও 30টা কোশ্চেন থাকবে এবং এখানে প্রতিটা কোশ্চেন থাকবে তোমাদের 3 নাম্বার করে। ম্যাথ থেকে যেহেতু তোমাদের 30টা কোশ্চেন আসছে তাহলে তোমাদের নাম্বার কত, 90। জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স থেকেও তোমাদের 30টা কোশ্চেন, তো এখানে ইন্টু তোমরা 3 গুণ করে দিলে কত পাবে, 90। মানে এখানে তোমরা প্রতিটা কোশ্চেনের জন্য 3 নাম্বার করে পাবে। তো টোটাল এই ট্রায়াল 2-তে এখানে সেশন 1-এর জন্য তোমাদের টাইম দেওয়া হচ্ছে কত, 1 ঘন্টা। তোমরা 1 ঘন্টার মধ্যে যখন এটা কমপ্লিট করে নেবে, নেক্সট তোমাদের কম্পিউটারে সেশন সেকেন্ডটা ওপেন হয়ে যাবে, অটোমেটিক ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তারপর তোমাদের এই সেকেন্ড সেশনে কী থাকছে সিলেবাস থাকছে এখানে ইংলিশ এবং জেনারেল ইন্টেলিজেন্স। এখানেও সেম, প্রতিটা কোশ্চেনের জন্য তোমরা 3 নাম্বার করে পাচ্ছ। ইংলিশ থেকে তোমাদের 40টা কোশ্চেন থাকবে, 40কে 3 দিয়ে গুণ করলে কত নাম্বার হবে, 120 নাম্বার। ঠিক আছে, একটা কোশ্চেনের জন্য 3 নাম্বার। এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকেও তোমাদের 20টা কোশ্চেন থাকছে 60 নাম্বারে, মানে প্রতিটা কোশ্চেনের জন্য তোমরা এখানেও কিন্তু 3 নাম্বার করে পাবে। তো এই এক্সামটা সেকেন্ড সেশনের এক্সাম তোমাদের চলবে কিন্তু 1 ঘন্টা, 1 ঘন্টা টাইমের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। তো 1 ঘন্টার মধ্যে যখন তোমরা এক্সামটা কমপ্লিট করে নিতে পারবে তখন অটোমেটিকই তোমাদের কম্পিউটারে আবার নেক্সট পেজ চলে আসবে, সেটা হচ্ছে সেশন 3। এই সেশন 3-তে শুধুমাত্র একটাই সাবজেক্ট থাকবে, সেটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটারে তোমাদের 15 নাম্বারের কোশ্চেন থাকবে, 15টা কোশ্চেন থাকবে। সেম এখানেও একই জিনিসটা লাগু হচ্ছে, প্রতিটা কোশ্চেনের জন্য 3 নাম্বার। তো 15কে তোমরা 3 দিয়ে গুণ করলে কত পাবে, 45। মানে এখানেও একটা কোশ্চেনের জন্য 3 নাম্বার পাচ্ছ। টোটাল এখানে টাইম দেওয়া হচ্ছে কত, 15 মিনিট। 15টা কোশ্চেনের জন্য তোমাদেরকে টাইম দেওয়া হবে কিন্তু 15 মিনিট। ঠিক আছে, এই এক্সামটা হয়ে যাওয়ার পর তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু মেনলি এই সেশন 1 এবং সেশন 2 এর উপর ভিত্তি করে তৈরি করা হবে। তোমাদের যে এই সেশন 3টা দেখালাম কম্পিউটার, এটা কেবলমাত্র তোমাদের কোয়ালিফাই নেচার থাকবে, মানে এটাকে শুধুমাত্র তোমাদেরকে একটা পাস করতে হবে। এখানে মিনিমাম যদি তোমাদের থাকে 4টা কোশ্চেন করলে তোমরা পাস হয়ে যাবে, 5টা কোশ্চেন করলে পাস হয়ে যাবে। তো সেটা যদি তোমরা অ্যাটেন্ড করতে পারো তাহলেই হবে, তাহলে তোমরা পাস করে যাবে। কিন্তু এখানে তোমাদের যে নাম্বার সেটা মেরিট লিস্টে যুক্ত হবে না কিন্তু। ঠিক আছে, এটা শুধুমাত্র পাস। ঠিক আছে, এটা তোমাদেরকে শুধুমাত্র পাস করতে হবে। কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট সেটা তোমাদের এই সেশন 1 এবং সেশন 2-তে যে টোটাল 4টা সিলেবাসের সাবজেক্ট রয়েছে, এই 4টা সাবজেক্টের ওপর ভিত্তি করেই তোমাদের কিন্তু যে মেরিট লিস্ট সেটা তোমাদের তৈরি করা হয়। তো তোমরা বুঝতে পারছো, তোমাদের মেন ফোকাস থাকবে কিন্তু ট্রায়াল 2টাই তোমাদের উপরে কিন্তু ভিত্তি করে কাট অফটা তৈরি করা হয়। এই গেল তোমাদের কাট অফ। এখান থেকে তোমরা যারা সিলেকশন পেয়ে যাবে তোমরা টাইপিং টেস্ট অর্থাৎ স্কিল টেস্টটা তোমাদের শুধুমাত্র কোয়ালিফাই নেচার। এই গেল তোমাদের টোটাল সিলেবাস। এইবার আসি অ্যাপ্লাই। 2024 সালে এই ভ্যাকেন্সির অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এসএসসির তরফ থেকে তার এক্সামিনেশন ক্যালেন্ডারে এর অ্যাপ্লাই ডেটটা উল্লেখ করা হয়েছে 2 এপ্রিল 2024। আগামী এপ্রিল মাসের 2 তারিখ থেকে এর অনলাইনে ফর্ম অ্যাপ্লাইটা শুরু হচ্ছে এবং অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট থাকছে 1 মে 2024। 2 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত তোমাদের ফর্ম অ্যাপ্লাই চলবে। অবশ্যই তোমরা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো, কারণ এইবারে তোমাদের একটা সবথেকে ডিফিকাল্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে, এসএসসি তার প্রতিটা এক্সামে টিসিএস এর পাত্তা পুরো সাফ করে দিয়েছে। মানে টিসিএস তোমাদের যে কোশ্চেনগুলো করতো এক্সামের সেটা কিন্তু আর হবে না। এবার এসএসসি কিন্তু তার নতুন সংস্থাকে যুক্ত করছে এক্সাম কোশ্চেন তৈরি করার জন্য। সেই ক্ষেত্রে এইবার কিন্তু খুব কম সম্ভাবনা আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কমন আসার। এইবার যে কোশ্চেনগুলো আসবে সেগুলো কিন্তু সম্পূর্ণ নতুন আসবে। তো এখন থেকে তোমরা তোমাদের প্রস্তুতির ওপর ভালো করে জোর দাও। আর এইরকমই যদি তোমরা টাইম টু টাইম প্রতিটা লেটেস্ট আপডেট পেতে চাও এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।